নির্বাচনী এই কার্যক্রমের মধ্যে এই প্রথম দেখা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে, এবং তিনি কথা বলতে এসেছেন সংবাদ মাধ্যমের সাথে। দেখি তিনি কি বলেন। আসসালামু আলাইকুম সবাই। আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা, এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ, সাধারণ ক্রিকেটের যারা সমর্থক আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেট আপনাদের নিউজের মাধ্যমে, আপনাদের সংবাদের মাধ্যমে তারা চিন্তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তাদের স্বপ্ন সেট করতে পারে আপনাদের মাধ্যমে। আপনাদের যে কন্ট্রিবিউশন সোফার, আমরা আপনাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আজকে আমাদের এই ক্রিকেট বোর্ডের টেনিয়রের শেষ দিন আজকে, এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি। আমি আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপস চেয়ারম্যান ফাইন ভাই। আমার 4 মাস, ফাইন ভাইয়ের 13 মাস। তো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। আমার টেনিয়রে কী কী হয়েছে এবং টোটাল এই 13 মাসে কী হয়েছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আগামীকালকে আমাদের এই যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ডের টেনিয়রটা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন আমাদের কাছে, এবং আপনাদের সব জায়গায় আপনারা সহযোগিতা কামনা করছি। আমি প্রথমে আপনার প্রশ্নটা একটু ঠিক করে নিচ্ছি। আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি, এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালনা করবে, তাদের নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন, তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা, প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছে, সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল, এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাইন ভাই আছে, তিনি আরও ভালো বলতে পারবে আমার থেকে। সেটা একটা সাফল্য। আরেকটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে, তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা হচ্ছিল আমাদের টেস্ট আমরা অনূর্ধ্ব 16 এবং 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলা যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপডেট করেছি। আমরা লেভেল 3, বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাফেলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি। আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটরদের জন্য একটা কোর্স করেছি। সবথেকে ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে, তাদের জন্য একটা লেভেল A কোচিং কোর্স করিয়েছি আমরা। তো ওভারঅল আমরা যে 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি, এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম, এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে দেখেন, জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলায়, উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। হ্যাঁ, সেখানে এটা আমাদের হাতে কিছুই নেই, এটা নির্বাচন কমিশন, এবং আপনারা জানেন যে মাননীয় জজ বা ঢাকা আমাদের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেখানে তারা গিয়েছে, সেটা আমাদের হাতে কিছু করার নেই। আমরা সবাইকে বোঝাবো হাউ ইম্পর্টেন্ট ইজ ক্রিকেটার্স এবং বাংলাদেশের ক্রিকেট। ইলেকশন টু ইলেকশন আমাদের কিছু জায়গা আছে, একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল, এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল,
এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই 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 ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি তিনি হচ্ছেন জেলার ক্রীড়া সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থার যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে এবং 3 জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। সো এই 3 জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। সো এই আর নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য অনেক আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে, এবং এটা আমি এটা আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। আমি এখনও এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা করতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি আমার কাছে আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যে 10 ইয়ারটা কাজ করছিলাম। সো এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই আরেকটা ব্যাপারে, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে রাত বিরাত সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট। এটা একটা প্রক্রিয়া এবং এই জার্নিটার ভেতরে আমি অংশগ্রহণ করিনি, কেননা আমি অংশগ্রহণ করছি এইটুকুই আমি ডিক্লেয়ার করছি। সাথে সাথে ডাবল রোল ছিল এখানে কিছু। বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলছে শারজাতে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, এবং আমাদের অন্য অন্য ক্রিকেট বোর্ডের যে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করবো আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে। শিক্ষণের মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম। প্রথম দিকে যথেষ্ট কঠিন ছিল পরিবেশ বা পরিস্থিতি, কারণ আমরা দুজনই ছিলাম মাত্র অভ্যুত্থানের পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ, এবং তার আগের যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল নিশ্চিতই। বাট কিছু সময় পরে কিন্তু আমরা দেখেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম। বাট তবুও কিছু কিছু ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম, একটা আমি চিন্তা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তারপরে একটা সময় পরে যখন আমাদের নতুন প্রেসিডেন্ট মিনিস্টার বুলবুল এলেন, তারপরে বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল, এবং আমার ধারণা যে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। এরপরে বেশ কিছু ব্যাপার আছে যেগুলি ভিজিবল, বা বেশ কিছু ব্যাপার আছে যেগুলো ভিজিবল না। আমাদের সাথে সারা দেশের যে একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে, 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিষয় আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকে। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কিন্তু সরকারের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি এবং অনেক ব্যাপারে আমরা এগিয়েও গেছি। আমার ধারণা আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একটা বিভাগকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখছি, সারা দেশে কিন্তু ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যে স্বপ্নগুলো দেখছি, এগুলো অনেক কিছুই ভিজিবল হবে হয়তো সামনে 6 মাসের মধ্যে। তো আশা করি যে অনেক পরিবর্তন আসবে। আমরা আশা করব যে ভিডিও আপনাদের সঙ্গে কবে এর পরামর্শ ক্ষমতা রাখে। মোবাইল নাম্বার যদি আমাদের কাছে অনেক কিছু লোক আছে, আপনি প্রেসিডেন্ট বলে আশা করেন যে এই ব্লগগুলো খুলে যাবে না। ব্লগ কিছু না, আসলে আমার ওই
কাজের যে কাজের যে পরিধি, আপনারা জানেন যে আমার এই বিসিবির বাইরেও কিছু আইসিসির কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ। এসিসিতে ওরা আমাকে ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানিয়েছে। ইনফ্যাক্ট 24 ঘন্টা যদি আমি আশা করব দিনটা যদি 30-32 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো, কাজের পরিধি, কাজের চাপ এমন। আর আরেকটা ব্যাপার আমার শেয়ার করা উচিত, এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এই নির্বাচন করতে গিয়ে আমি ঢাকা বিভাগের জন্য প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি। আমি অনেক কিছু আবিষ্কার করেছি এই জন্য ভোট চাওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে এই যে 17টা জেলায়, আপনি চিন্তা করেন যে নিউজিল্যান্ডে মাত্র 5 মিলিয়ন লোক, আমাদের ঢাকা বিভাগে 5 মিলিয়নের থেকে অনেক বেশি লোক থাকে। আমরা যদি সত্যিকার ক্রিকেট আমরা উন্নয়ন করতে পারি, এই ঢাকার 17টা জেলায় একটা জেলা আছে কিশোরগঞ্জ, এবং এই কিশোরগঞ্জ জেলায় এই ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে আগাচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর 16টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে 64টি জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ তো আমরা এখনো জানি না। আমরা তো ছোট্ট জায়গা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্ট্রেংথ কত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমার্শিয়াল, ফাইন্যান্স, গভর্নেন্স, যুব উন্নয়ন, ক্রিকেট, এটা যে কত বড় সম্ভাবনা আছে আমি ইলেকশন করতে গিয়ে শিখেছি। তো আমরা সবসময় আপনাদের পাশে চাইবো এবং এটাও চাইবো যে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করেন, সো দ্যাট আমরা আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াগুলো পাই। যেমন আমরা ক্রিকেটারদের সাথে আমরা একটা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করে জানতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি ক্রিকেটারদের কী নিড। আমরা তাদেরকে কোনো বায়োমেকানিক্যাল সাপোর্ট দিতে পারি না, প্রপার রিহ্যাব সাপোর্ট দিতে পারি না, আমরা স্পোর্টস সায়েন্সের কোনো কিছু করতে পারি না। অনেক সময় আমরা তাদের কাছে এক্সপেকটেশনটা মনে হয় অনেক বেশি চাই। সেই রকমই আপনারা যদি আমাদের সমস্যাগুলো আমাদের সামনে বলেন প্রপারলি, আমরা আশা করব যে আমরা আমাদের উন্নয়নে বা আমাদের ডেভেলপমেন্টে আপনার একটা বড় অংশ হবে। আর এই ইলেকশনটা কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেকে অলরেডি অনেক কিছু প্রেডিক্ট করছেন, বাট একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা এগোচ্ছি। তবে এটা ঠিক, আপনাদের সময়, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সমালোচনা, আপনাদের উৎসাহ আমাদের পাথে থাকবে। না, সমালোচনা নাম্বার তো ব্লক বলা যাবে না এখানে। অনেক সময় অনেক কিছু অনেকের নাম্বার যায় না, ইম্পসিবল। এটা তো ব্লক আপনার ইম্পর্টেন্ট পার্ট। আপনারা সব কিছু প্রথম কোর্স, আমি নিজেও শিখছি প্রত্যেকটা দিন। আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয়, 1 ঘন্টা পর সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখনও ভোট তো এখনও প্রায় 20 ঘন্টা বাকি আছে, দেখি কি হয়। ভোট হচ্ছে কি না এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই। এটা আমার জন্য প্রথম, হয়তো ভাবছি এটাই হয়তো নয়। অবশ্যই, কারণ এটা খুব সবচাইতে জরুরি ব্যাপার হচ্ছে যে আমাদের ছেলেরা এবং মেয়েরা ইন্টারন্যাশনালি কেমন ক্রিকেট খেলছে, এটাই কিন্তু আলটিমেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট থ্যাঙ্কফুলি প্রেসিডেন্ট যেটা বললো যে আমরা আসলে ওদেরকে তেমন মডার্ন কিছুই দিতে পারি না, তারপরেও ওরা যে এরকম পারফর্ম করছে এবং ছেলেরা বেশ কনসিস্টেন্টলি পারফর্ম করছে রিসেন্টলি, এটা সত্যি। আশা করবো যে কন্টিনিউ করতে পারবে। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2টো ম্যাচ জিতেছে। আমরা সবসময় বলি যে আমাদের কনসিস্টেন্সির একটু অভাব থাকে, যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে একটু ধরে নিতে পারবো যে হ্যাঁ কনসিস্টেন্টলি পারফর্ম করছে, আমার এটা খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, ডেফিনেটলি সত্যি ব্যাপার। ক্যাপ্টেনরা তো হয় কি, ক্যাপ্টেনদের তো পিক করে নেওয়া হয়। ক্যাপ্টেন তো বলতে পারে না আমি কালকে থেকে ক্যাপ্টেন। সেই যোগ্যতা তাদের আছে এবং সেই যোগ্যতার তাদের যে মাঠের পারফরমেন্স, একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার পারফরমেন্স, সেটা চেষ্টা করব ক্রিকেটের বাংলাদেশের উন্নয়নের পারফরমেন্সও তাদেরকে শরিক করা। তবে এটা ঠিক, খেলা এবং অর্গানাইজেশন ম্যানেজ করা বা অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স আন্ডারস্ট্যান্ড করা বা মুভ করা খুব কঠিন একটা কাজ। সব কাজ শিখতে হয় এবং আমরা শিখছি সবাই, এবং এটার এই পথে তাদেরকেও একটা পার্ট করতে চাই আমরা। অ্যাচিভমেন্ট যেটা বলি প্রথমেই, আমার কাছে মনে হচ্ছে যে দল কত ইম্পর্টেন্ট। প্রথমেই বলেছিলাম যে ডিরেক্টররা, দেখেন আমাদের ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন আজকে পর্যন্ত, যারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছেন, সবাইকে নিয়ে এমনও দিন গিয়েছে যে 2 দিনের প্রিপারেশনে বড় প্রোগ্রাম নামিয়ে দিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে দল হিসেবে আমরা কাজ করতে পেরেছি, এটা আমার বড় সাফল্য। আর আমি ব্যর্থতা যদি বলতে হয়, আমার কাছে মনে হচ্ছে আই নিড টু ডেভেলপ মাই কমিউনিকেশন ইজ মোর। আশা করি ভালো, কারণ ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মিলে। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, মুখে হাত মিলেছিলাম হাসি মুখে। আশা করি আমাদের
সুসম্পর্ক থাকবে এবং আলটিমেটলি ক্রিকেটের জন্য আমরা কাজ করতে পারবো সবাই মিলে। যারাই আসুক, আমি জানি না কোনো কি আসছে আমি আসছি কিনা, যারাই আসবে সবাই মিলে একসাথে কাজ করবো। একসাথে কাজ করাটা বোধহয় খুব জরুরি। বাংলাদেশ জাতীয় দলের কথা যদি এখন বলি, আমাদের দলটাকে যদি আমরা তাকিয়ে দেখি, হয়তো মনে হতে পারে কিন্তু তেমন কোনো খেলোয়াড় নেই, কিন্তু ওরা কিন্তু ভালো পারফর্ম করছে অনলি বিকজ ওরা একসাথে আছে এবং একসাথে খেলছে। না না, আমরা কিন্তু সময় মতো পাঠিয়েছিলাম, কিন্তু সম্ভবত না আমাদের নাইম শেখেরও ভিসাটা আসলে, কিন্তু নাইম শেখেরও ভিসাটা আসলেই ও চলে যাবে। যেহেতু আজকে আমাদের লাস্ট টি20 ম্যাচটা, সমস্যাকের আজকে গিয়ে আর কোনো লাভ নেই, ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করেছি, কালকেও ওকে বলে রেখেছিলাম যদি ভিসা পেয়ে যাই কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে। দলে যদি জায়গা নাও পায় ড্রেসিং রুমে থাকবে, দলের সাথে থাকবে এবং দলের সাথে যেই একটা অ্যাটাচমেন্ট দরকার সেই জিনিসটা আমরা চেয়েছিলাম। সো আমাদের চেষ্টা ছিল। খুবই আনফর্চুনেট যে রিসেন্টলি ওখানকার ভিসা পাওয়ার জটিলতা এমন পর্যায়ে গেছে যে আগে থেকে নিশ্চিত হয়ে কিছু বলা যায়। এটা সিলেক্টর না, এটা সিলেক্টরদের কল। এটা সিলেক্টর, ক্যাপ্টেন, কোচ, এটা সবাই মিলে এই সিদ্ধান্তটা নেয়। আমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি এই বিষয়ে বলতে করছি। তাদের বিকল্প নেই, ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এবং ঘুরে ফিরে তো আমরা একটা সমাজেরই লোক, হয়তো আমরা পারবো ইনশাল্লাহ। ওইটা তো একটা টেকনিক থাকে, ধরেন টেকনিক থাকে, তারপরে আপনি একটা বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি। আমার কাছে মনে হয় ইটস এ ভেরি ভেরি ভ্যালিড কোশ্চেন যে সকলের একটা টার্মস অফ রেফারেন্স বা সকলের কিন্তু একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কী কাজ করা উচিত, কতটুকু তাদের পরিধি থাকবে, তারা কী করতে পারবে বা পারবে না, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। বাট আমরা লেখার আগ পর্যন্ত একটা অলিখিত নিয়ম করে নেব এবং সকলকে সেখানে সই করিয়ে নিব, যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা না থাকে। এবং চেষ্টা করব জিরো টলারেন্স থাকবে এই জায়গাটাতে, কেননা আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। তো আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করবো ভেতর থেকে কাজ করার জন্য। জৌলুসটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে টি20 আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে, কিন্তু নিউজ হয়েছে, মেন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে। সো এটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা কীভাবে এটা পপুলার করবেন। এটা তো আজকালকে নির্বাচন হোক ইনশাআল্লাহ, নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখা, এবং ক্রিকেট বোর্ড চেষ্টা করবে সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.